ফিলিস্তিন কি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে? ইসরায়েল কিভাবে এত শক্তিশালী হয়ে উঠল? ইসরায়েল কি এভাবেই বর্বরতা চালাতে থাকবে? পবিত্র কুরআন ও হাদিসের ভবিষ্যৎবাণী কি বলে? বর্তমানে ইসরায়েল ফিলিস্তিনের উপর যেই বর্বরতা চালাচ্ছে সেটি কোনো মুসলমানই মেনে নিতে পারছে না। পৃথিবীর বুকে বর্তমানে কোনো শক্তিশালী মুসলিম শাসক নেই যারা ইসরায়েলের বর্বরতা থেকে ফিলিস্তিনিদের বাঁচাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানরা তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর এবং গাছের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর এবং গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এক ইহুদি আমার পিছনে আছে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকদ গাছ একথা বলবে না, কারণ এটি হচ্ছে ইহুদিদের গাছ। বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। বর্তমানে তারা ফিলিস্তিনের মুসলিমদের নিধন করতে ব্যস্ত। বহু বছর ধরেই অমীমাংসিত এক সংঘাতে লিপ্ত ইসরায়েল ও ফিলিস্তিন। তবে নিরীহ ফিলিস্তিনিরা বরাবরই নির্যাতিত হতে থাকেন। ফিলিস্তিনে দখল করা জমিগুলোতে ইসরায়েলিরা গড়ে তুলছে অবৈধ স্থাপনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্ব রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যায় 1920 সাল থেকে 1940 সালের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে যেতে শুরু করে। ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর ইহুদি নিধন যজ্ঞের পর সেখান থেকে পালিয়ে তারা নতুন এক মাতৃভূমির স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন ফিলিস্তিনের ভূখণ্ড দখলের মধ্য দিয়ে বাস্তবে রূপ দেয় তারা। নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ 75 বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের উপর চালিয়ে যাচ্ছে নির্যাতন। ইহুদি রাষ্ট্র গড়তে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে, কিয়ামতের আগে অবশ্যই এই ইহুদি জাতি মুসলিমদের হাতে পরাজিত হবে। মুসনাদে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা বাইতুল মাকদিস এবং তার আশেপাশে থাকবে। অন্য আরো একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে কালো পতাকাবাহী একদল মুসলিম সৈন্য বের হবে, আর এই পতাকা বাইতুল মাকদিসে স্থাপন করা থেকে কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। এই হাদিসগুলো দ্বারা আমরা বলতে পারি যে ফিলিস্তিনের জয় হবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মজলুমের দোয়া কখনো ফিরিয়ে দেয় না। হাদিস শরীফে আছে, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন না, তাদের মধ্যে একজন হলো মজলুম ব্যক্তি। আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই ও বোনদের দোয়াও আল্লাহ ফিরাবেন না ইনশাআল্লাহ।